গত 24শে নভেম্বর প্রয়াত হয়েছেন বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। 90তম জন্মদিনে সপ্তাহখানেক আগেই চলে গেলেন না ফেরার দেশে। বিপুল সংখ্যক কালজয়ী সিনেমার পাশাপাশি তিনি রেখে গেছেন 2 স্ত্রী, প্রকাশ কৌরি ও হেমা মালিনী, এবং তাদের 6 সন্তান সানি দেওয়াল, ববি দেওয়াল, অজিত দেওয়াল, বিজেতা দেওয়াল, এশা দেওয়াল ও অহনা দেওয়াল। ভক্ত ও অনুরাগীদের মধ্যে এখন প্রশ্ন, আনুমানিক 400 কোটি রুপির এই বিশাল সম্পত্তি কিভাবে ভাগ হবে। ধর্মেন্দ্রের মোট সম্পদের পরিমাণ আনুমানিক 400 থেকে 500 কোটি রুপি, যার মধ্যে রয়েছে মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাংলো এবং লোনাওয়ালার 100 একরের একটি বিশাল ফার্ম হাউস। এই ফার্ম হাউসটিতেই তিনি প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে থাকতেন এবং জীবনের শেষ দিনগুলোতে বেশিরভাগ সময় চাষাবাদ ও পোষ্যদের সঙ্গে কাটিয়েছেন। এই সম্পদের মধ্যে রয়েছে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা 17 কোটি রুপিরও বেশি মূল্যের একাধিক আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি। পাশাপাশি তার মালিকাধীন গরম গরম ধাবা এর চেইন এবং হরিয়ানার হিম্যান রেস্তোরাঁর আয়ও এই সম্পদের অংশ। এছাড়া দামি গাড়ির সংগ্রহ এবং বড় মেয়ের নামে শুরু করা চলচ্চিত্র প্রযোজনা সংস্থা বিজেতা ফিল্মস ও তার সম্পত্তির তালিকায় রয়েছে। তবে আইনি জটিলতা তৈরি হতে পারে 2 স্ত্রীর উত্তরাধিকার নিয়ে। দিল্লি হাইকোর্টের একজন আইনজীবী কমলেশ কুমার মিশ্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ধর্মেন্দ্রের 6 সন্তানেরই তার সম্পত্তির উপর দাবি থাকবে। তবে যদি প্রকাশ কৌরের সঙ্গে তার প্রথম বিবাহ আইনত বৈধ থাকে, তবে হিন্দু বহু বিবাহ আইন অনুযায়ী হেমা মালিনী সক্রিয়ভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অংশীদার হবেন না। এই ক্ষেত্রে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের আইনগত অধিকার থাকার সম্ভাবনা বেশি। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে ধর্মেন্দ্র প্রথম বিবাহ বলবৎ থাকাবস্থায় হেমা মালিনীকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যদি এই দাবি সত্যি হয়, তবে হিন্দু আইন হেমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং পরিস্থিতি ভিন্ন হতে পারে। যদিও ধর্মেন্দ্রের এই সম্পত্তির উপর কোনো আগ্রহ নেই হেমা মালিনীর। 2022 সালে এক সাক্ষাৎকারে হেমা মালিনী স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি ধর্মেন্দ্রের সম্পত্তির অংশীদার হতে চান না। বলেছিলেন, আমি তার কাছ থেকে বেশি কিছু আশা করিনি, শুধু ভালোবাসা চেয়েছি। আমার কাছে তার সম্পত্তি, টাকা বা অন্য কিছুর দরকার নেই, আমার শুধু কিছু ভালোবাসার দরকার। তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা।